নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যার কথা বলবো তিনি হলেন শ্রী শ্রী মা শারদার স্নেহধন্যা গোলাপ মা বা গোলাপ সুন্দরী দেবী। গোলাপ সুন্দরী দেবীর জন্ম হয়েছিল উত্তর কলকাতার এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে। তিনি ছিলেন উদার ভাবাপন্ন। ছোটবেলা থেকেই সমাজের প্রগতিমূলক ভাবধারার সঙ্গে যুক্ত ছিলেন। বাবার নাম শ্রীনাথ চট্টোপাধ্যায়। বাঁকুড়া জেলার অন্তর্গত কতুলপুর গ্রামে তাঁদের আদি বসতি। কর্মোপলক্ষে কলকাতার বাগবাজার পল্লীতেই বসবাস করছিলেন। গোলাপ মার বিবাহিত জীবন একেবারেই সুখের হয়নি। অল্প বয়সেই বৈধব্য এসে তাঁর জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নিয়ে যায়। এক পুত্র এবং এক কন্যাকে রেখে স্বামী পরলোকে গমন করেন। কিছুদিন বাদে প্রাণের থেকে প্রিয় পুত্র মায়ের বুক শূন্য করে হারিয়ে যায়। ব্রাহ্মণীর শোকের আর শেষ থাকে না। পরমা সুন্দরী একমাত্র কন্যাকে সুখে রাখার জন্য তিনি পাথুরিয়াঘাটা নিবাসী সঙ্গীতজ্ঞ সৌরেন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে তার বিয়ে দিলেন। বিয়ের কিছুদিন বাদেই মাকে শোক সাগরে ভাসিয়ে মেয়ে পৃথিবী থেকে বিদায় নিল। জীবনের শেষ সম্বলটি হারিয়ে ব্রাহ্মণী একদম শোকে ম্রিয়মাণ হয়ে পড়লেন। তার প্রতিবেশিনী যোগিনমার সঙ্গে তিনি আগে থেকেই বিশেষভাবে পরিচিতা ছিলেন। যোগিনমা তাকে নিয়ে এলেন দক্ষিণেশ্বর মন্দিরে। শোকাতুরা ব্রাহ্মণী ঠাকুরের পদপ্রান্তে বসে অবিশ্রান্ত অশ্রুধারায় তার চরণ ধৌত করছিলেন। ভক্তবৎসল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাকে নানাভাবে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ভগবান তোমার অশেষ কল্যাণ সাধন করেছেন। তিনি তোমার জীবনের শেষ বন্ধন রজ্জুটি ছিন্ন করে অনন্ত শান্তি পথের পথিক হবার অপূর্ব সুযোগ এনে দিয়েছেন। ঈশ্বরের এই আপাত নির্মম বিষাদের মধ্যেই তার কল্যাণের হস্ত প্রসারিত আছে। এর দ্বারাই তার অসীম আশীর্বাদই সূচিত হচ্ছে। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো ক্ষণস্থায়ী। এই আসছে, এই নেই। ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, আর সবই অনিত্য। তার ওপর কেমন করে প্রগাঢ় ভক্তি ভালোবাসা জন্মায়, সেই চেষ্টা করাই সর্বতোভাবে বিধেয়। বৃথা শোক করে জীবনের অমূল্য সময়কে নষ্ট করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত এই কটি শব্দ গোলাপ মার জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। সেদিন থেকে শ্রীরামকৃষ্ণ হলেন তার জীবনের ধ্রুবতারা। কিছুদিনের মধ্যেই গোলাপ মা ভক্তানুরাগিনী শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সঙ্গিনী হয়ে উঠলেন। যখনই দক্ষিণেশ্বরে আসতেন তখন মায়ের কাছে অবস্থান করে তাঁর এবং ঠাকুরের সেবায় নিজেকে নিযুক্ত করতেন। তাঁদের অমৃতসম উপদেশ শ্রবণ করে তিনি ধন্য হতেন। কখনো আবার ঠাকুরের আহার্য সামগ্রী তাঁর কাছে পাঠিয়ে দিতেন। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের মহাসমাধি যোগ হলো। এই সংবাদে গোলাপ মা শোকে মুহ্যমান হয়ে পড়লেন। দুঃখ ভারাক্রান্তা চিত্তে শ্রী শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবন ধামে গমন করেছিলেন। এখানে 1 বছরের বেশি সময় কঠোর তপস্যায় নিমগ্না ছিলেন। তারপর মায়ের সঙ্গে রামেশ্বর ইত্যাদি ভারতের অনেক প্রাচীন তীর্থ দর্শন করে অনন্ত শান্তির অনুভব করেছিলেন। গোলাপ মা সারদা দেবীকে ছায়ার মতো অনুসরণ করতেন। তার সেবায় মুগ্ধ হয়ে শ্রী শ্রীমা বলেছিলেন, আমি গোলাপকে সঙ্গে না নিয়ে কোথাও যেতে পারি না। গোলাপ সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকি। ঠাকুরের মৃত্যুর পর গোলাপ মা সারদা মায়ের সেবা এবং দেখাশোনার ভার নিজের হাতে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি শ্রী শ্রী মাকে ভাবপ্রবণ ভক্তদের নানা অন্যায় আবদারের হাত থেকেও রক্ষা করতেন। গোলাপ মার দৈনন্দিন জীবন ছিল কঠিন কঠোর শৃঙ্খলায় ভরা।
সারাদিন তিনি নিজের হাতে সংসারের সব কাজ করতেন, আর তার মধ্যে সময় পেলেই ভগবানের ধ্যানে বসতেন। দানে তিনি ছিলেন মুক্তহস্তা। তাঁর কাছে প্রার্থনা করে কেউ বিফল মনোরথ হয়ে ফিরত না। তার দৌহিত্র তার সেবার জন্য মাসে 10টা করে টাকা দিত। এর বেশিরভাগই গোলাপ মা দিন দুঃখীদের অভাব মোচনে ব্যয় করতেন। তিনি মায়ের সাথে নবতের সেই ছোট্ট ঘরটিতে তার ছায়া সঙ্গিনী রূপে এবং নানা কাজে মাকে সাহায্যকারিণী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন। শ্রী মায়ের দেহরক্ষার পর 4 বছর গোলাপ মা তার অমূল্য জীবনের আধ্যাত্মিক সম্পদ মুক্ত হস্তে সর্বত্র বিতরণ করেন। শুধু তাই নয়, বাগবাজার মাতৃমন্দিরে সাধু এবং ব্রহ্মচারীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন মাতৃস্থানীয়া। তাদের সর্বপ্রকার সেবায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যয় করেছেন। 1924 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে 1331 বঙ্গাব্দের 4 পৌষ এই নশ্বর জগৎ থেকে গোলাপ মা মহাপ্রস্থান করে চলে গেলেন ঠাকুর মায়ের অমৃত লোকে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।